বারাকাতু। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আমার দলীয় ভাইদের জন্য কিছু বলতে চাই, দলীয় নেতাদের জন্য, যারা আজকে ২০টি বছর সংগ্রাম করেছে এই ফ্যাসিদবাদী সরকারের সাথে, যারা যুদ্ধ করেছে এই ২০টি বছর। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের মির্জা ফখরুল সাহেব, মির্জা মির্জা আব্বাস সাহেব এবং রুহুল কবির রিজভী সাহেব, তাদের প্রতি আমার আসসালামু আলাইকুম প্রাণ ঢালা শুভেচ্ছা। আজকে আপনারা এই স্বাধীনতা অর্জন দেখে আশা করি আপনারা সবাই বিএনপি দলের যতগুলো লোকজন আছেন, যতগুলো এই দেশের নেতা আছেন, যতগুলো কর্মী আছেন, সবাই আজকে মাগরিবের নামাজের পর ইনশাল্লাহ সবাই 2 রাকাত নামাজ পড়ে আপনারা ঘরে ফিরবেন। এই বুকে হাত দিয়ে, বুকের সাহস নিয়ে ঘরে ফিরবেন এবং আল্লাহকে বলবেন, আল্লাহ আমাদেরকে আরও দীর্ঘদিন বেঁচে রাখুন, আমরা এই দেশের ন্যায় কাজ করব, অন্যায়কে প্রশ্রয় দেব না, আমরা ন্যায়ের প্রতিষ্ঠান চালু করব। এই দোয়াটি করে রাত্রেবেলা ঘুমিয়ে যাবেন, দেখবেন আপনার মন সারাটা রাত আপনাকে আল্লাহ তাআলা স্বপ্নও যদি দেখায়, সম্পূর্ণ স্বপ্ন দেখাবে ইনশাল্লাহ, ভালো, কোনোটাই খারাপ দেখাবে না। এই আপনারা সবাই যারা বিএনপির অঙ্গ সংগঠন আছেন, সবাই মিলেই আপনারা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, একমাত্র আল্লাহর রহমতের কারণেই আজকে এই স্বাধীনতা অর্জন হয়েছে এবং সকল জনতার কারণেই, এবং আজকের যে এই পর্যন্ত নিয়ে আসার একমাত্র সমন্বয়কারী দল আমাদের ছাত্র ভাই, তাদেরকে নিয়ে তাদের জন্য দোয়া করবেন এবং তাদেরকে কি করলে তারা খুশি হবেন এই দেশের বুকেতে, সেটাই করে তাদেরকে, তারা যেটা চায় তার সাথে দ্বিগুণ দিয়েও, মন উজাড় করে দিয়ে তাদেরকে এবং খুশি রাখবেন। এটাই আমার কাছে এই বিএনপি দল থেকে বলা এবং চাওয়া, এটাই আমার কাছে আশা। আমি চাই, জানি আমার এই দলটা এরকমই করুক, যেরকম অরিজিনালি সত্যিকারী যে আইন কিভাবে চালাতে হয়, যে অন্যায় করবে সে অন্যায়ের সাজা পাবে, যে ন্যায় করবে সে ন্যায়ের সাজা পাবে। কোর্ট কাছারি মামলাতে কেউ যাতে টাকা ঘুষ এরকম জানি না দেয়া লাগে, এরকম থাকবে। যে অন্যায় করেছে তার সেই সাজাই হবে, যে অন্যায় করে না তার সে সাজা হবে না, এরকম কিছু করবেন। আমি চাই ইনশাল্লাহ, আমার মনের দীর্ঘ বিশ্বাস, তারেক ভাই, মনের দীর্ঘ বিশ্বাস আমাদের তারেক জিয়া ভাই, এই দেশে আপনি আসছেন, ইনশাল্লাহ আপনাকে এ দেশের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই আমি রুবেল। এই দেশটা চালাবেন আপনি। আমার বয়স হয়ে গেছে, তাই আমি বলছি, এখন অনেক অসুস্থ, মাঝে মাঝে অনেক অসুস্থ হয়ে যায়। আপনি এই দেশটা চালাবেন, আমি আপনাকে সরকার দেখতে চাই। আমি জানি আপনাকে সরকার দেখে এই দেশ ছেড়ে মরতেও পারি, তবু আমার কোনো দুঃখ নাই। আল্লাহ তাআলা যদি আমার মৃত্যুও নেয়, আমি জানি আপনাকে সরকার দেখে মরতে পারি, এবং আপনার আইন এমন করে চালাবেন যেটা একদম আল্লাহর কোরআন থেকে নিয়ে আসা। আমি চাই এটাই। আপনি এতে যদি কোনো নাস্তিক দেশের সাথে সম্পর্ক না থাকে, কোনো সমস্যা নেই, আপনি কোরআনের আইন চালাবেন, আপনি প্রতিদিন প্রতি ধাপে সওয়াব পাবেন, প্রতি সেকেন্ডে সওয়াব পাবেন, আপনাকে আল্লাহ সবসময় রহমত করবে ইনশাল্লাহ। আমার এটাই আশা। বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষ জয় হোক। আল্লাহ হাফেজ।